चीज का जरूरत नहीं है, क्योंकि वो सच्चा खुदा है, वो अभी भी जिंदा है हम लोग का संग। आमीन। তাকে মেরেছে, তাকে পুষে দিচ্ছে,
কিন্তু সে মুখে কোনো সাড়া করেনি, শব্দ করেনি, চুপ করে সহ্য করেছে। একটা কুশব্দ মুখে বার করেনি, বলেনি যে আপনি আমাকে কেন মারছেন। যারা তাকে মেরেছে তারাও জানে ও নির্দোষ, আর যে মার খাচ্ছে সেও জানে যে উনি নির্দোষ, তবুও তিনি মুখ খোলেন। শুধুমাত্র আমাদের মুখ সেই ভালোবাসাটা আমরা কি করে ভুলতে পারি? কোনোদিনই ভুলতে পারি না। সমস্ত কিছু ভুলে যেতে পারি, কিন্তু প্রভু যিশুকে আমরা কোনোদিনও ভুলব না। হালেলুয়া। আসুন আরেকটা উদ্দেশ্যে গান করি। দেখুন এই গানটার উদ্দেশ্যটা কি, আপনারা গানটা যদি ভালো করে শোনেন, ঈশ্বরের উদ্দেশ্যে গানটা করছি, কিন্তু গানটা যদি আপনারা ভালো করে শোনেন তাহলে এই গানটার মিনিং মানেটা অনেক কিছু আছে। এই সমস্ত কিছু তোমাকে যদিও বা ছেড়ে দেয়, কিন্তু ঈশ্বর কোনোদিন তোমাকে ছাড়বে না। ঈশ্বর তোমাকে ধরে রাখবে, সমস্ত পাপ থেকে উদ্ধার করবে। তিনি উদ্ধার কর্তা যিশু, তিনি উদ্ধার করতেই এসেছিলেন। এবারে যে আসবে সে উদ্ধার নয়, এবার উদ্ধার করতে আসবে না, এবার জগতের বিচার করতে আসবে। আসুন এই উদ্দেশ্যে একটা গান করি। मुसीबत भरे
तुझसे बढ़िया जिंदगी मुसीबत वाले रास्ते दुख दूर हो जाएगा अगर तू यीशु के साथ है राहों में कांटे अगर रुकना नहीं छूट जाना यीशु तेरे साथ है ये तू विश्वास करना संसार के अंत तक वो तेरे साथ है मालिक मेरे मालिक खुदावन खुदा दया कर मेरे बाप दया कर सब शैतान के हाथों से हम सबको छुड़ा ला मेरे खुदा छुड़ा ला मेरे प्रभु मेरे परमेश्वर हम सब पापियों को बचा ले मेरे खुदा यीशु बचा बचा मेरे बाप बचा अगर मौत का डर सताए तुझे सलीम पर तू गौर कर अगर मौत का डर सताए तुझे सलीम पर तू गौर कर यीशु ने मौत को जीत दिया उस पर तू विश्वास कर राहों में कांटे अगर हो रुकना नहीं छोड़ जाना यीशु तेरे साथ है तू विश्वास करना संसार के अंत तक वो तेरे साथ है राहों में कांटे अगर हो रुकना नहीं छोड़ जाना यीशु तेरे साथ है तू विश्वास करना संसार के अंत तक वो तेरे साथ है हालेलुया আসুন পবিত্র সুসমাচার শুরু করি আমি সকলকে একটা অনুরোধ করব যেটা আমি প্রত্যেকবারই বলি তোমাদের চিন্তা তোমাদের ভাবনা যে সমস্ত বসে এখানে বসে যা কিছু চিন্তা করো ওই সমস্ত চিন্তা সব বাড়িতে গিয়ে করবে দয়া করে তোমরা এখানে শুধু বাক্যটা শোনো মন থেকে ঈশ্বর তোমাদের সাথে আজকের দিনে কথা বলবে তোমাদের আশেপাশে অনেক লোক আছে ঈশ্বর সকলকে ডাকেনি ঈশ্বর তোমাদেরকে প্রত্যেককে নাম ধরে ধরে ডেকে নিয়েছে তোমাদের সবার কথা বলবে আমি অনুরোধ করব তোমরা মন দিয়ে তার বাক্যটা মানে তিনি কি বলছেন সেটা তোমরা ভালো করে গড় করে শোনো কি বলছে এটার উদ্দেশ্যটা কি তার কথাটা বোঝার চেষ্টা করো আমি তোমাদের সকলকে অনুরোধ করবো কেননা তোমরা এখানে বসো তোমরা সবসময় ঘরের কথাটা চিন্তা করো তোমাদের চোখ মুখ সমস্ত কিছু কথা বলছে তোমাদের মুখের আচরণই বোঝা যায় যে তোমরা ঘরের কথা কেউ কাজের কথা কেউ টাকার কথা এই সমস্ত চিন্তা ভাবনা করছে ভাবছে যে আমার কাছে ওই ক্ষমতাটা পিতার দিকে ক্ষমতা নেই তোমাদের আচরণ বুঝে যায় এটা ক্ষমতা কিছু দরকার পড়ে তোমাদের আচরণেই বোঝা যায় যে তোমরা কি কি চিন্তা করতে পারবে আসুন আমরা পবিত্র সুসমাচারে ঢুকি আসো আমরা খুলে নেব আজকের পবিত্র সুসমাচার হচ্ছে ঈশ্বরের রাজ্য কবে আসবে আমরা খুলে নেব ঈশ্বরের রাজ্য কবে আসবে দেখুন লুক লিখিত সুসমাচার 17:22 লুক লিখিত সুসমাচার 17:22 লুক লিখিত সুসমাচার 17:22 লুক 17:22 তারপর তিনি তার শিষ্যদের বললেন এমন এক সময় আসবে যখন তোমরা মানব পুত্রের রাজত্বকালের একটি
দিন দেখতে চাইবে, কিন্তু তোমরা তা দেখতে পাবে না। হালেলুয়া। দেখুন এখানে যিশু বললেন তার শিষ্যদেরকে, কি বললেন, এমন এক সময় আসবে যখন তোমরা মানব পুত্রের রাজত্বকালে একটি দিন দেখতে চাইবে, কিন্তু তোমরা তা দেখতে পাবে না। তোমরা তা দেখতে পাবে না কেন? এখানের মধ্যে দেখো লুক 17:23 কি বলছে? লুক 17:23, তখন লোকে তোমাদের বলবে, এই যে এখানে, ওই যে ওখানে, তোমরা যেও না, অনুসরণ করো না ওদের। হালেলুয়া। তোমরা চাইবে যে তার রাজত্ব যখন আসুক, তখন প্রভু যিশুকে আমরা নিজের চোখে দেখতে পারবো। সে যখন আসবে, স্বর্গদূতদেরকে নিয়ে আসবে, আমরা তাকে দেখবো। আর লোকে তখন এখানের মধ্যে তখন বলে, লুক লিখিত 17:23 বলবে কি, দেখো যিশু এসে গেছে। যিশু ওই তো জাপানে দেখা যাচ্ছে, যিশু আমেরিকায় দেখা যাচ্ছে, যিশু কলকাতায় দেখা যাচ্ছে, যিশু দেখবে ওখানে দেখা যাচ্ছে, আমতায় দেখা যাচ্ছে, যিশুকে দিল্লি দেখা যাচ্ছে। ওই তো যিশু চলে এসেছে। নানান রকম ভাবে এরকম প্রলোভনে সকলে ফেলবে, আর নানান রকম তোমাদেরকে জাদু দেখাবে, জাদু বিদ্যা দেখাবে। আমরা ছোটবেলায় অনেক সময় জাদু দেখেছি, গ্লাসের মধ্যে টাকা ফেললো, টক করে টাকা এসে গেছে, ওপর থেকে কাঁচের উপর থেকে ফেললো, নিচের মধ্যে পড়ে গেল, কি করে হয়ে গেল? জাদু বিদ্যা। ওই সব টেকনিক আছে, মানে শিখে রেখেছি। তো ঠিক এরকম ভাবে অনেক রকম তোমাদেরকে জাদু দেখাবে, প্রলোভন দেখাবে, আর তোমাদেরকে এইসব ফাঁদে ফেলার চেষ্টা করে। আর এইটাই দেখাবে, দেখো মথি 24:24 স্পষ্ট ভাবে এখানে যিশু বলে দিয়েছেন। কি বলেছে দেখো? মথি 24:24, কারণ অনেক নকল খ্রিস্ট ও ভুয়ো নবীর আবির্ভাব ঘটবে। তারা এমন সব চমকপ্রদ নিদর্শন ও অলৌকিক কাণ্ড দেখাবে, যার ফলে মনোনীতরাও প্রতারিত হতে পারে। হালেলুয়া। দেখো এখানে বলছে যে নকল খ্রিস্ট মানে নকল যিশু প্রকাশ পাবে, অনেক অনেক আসবে। নকল যিশু, নিজের নাম যিশু বলবে, বলবে আমি যিশু, আমি এই রূপে এসেছি, এবারে আমি আগে এসেছিলাম, আমাকে ঈশ্বর পাঠিয়েছে, আমি সেই যিশু যার আসার কথা ছিল, আমি এসে গেছি। নানা রকম জাদু চমৎকার ও দেখাবে। তারপর বলছে অনেক ভুল নবী, মানে যারা প্রচারক আছে তারাও আসবে, তারাও নানান রকম উল্টো পাল্টা জাদু খেলা দেখাবে। আমি কিছুদিন কিন্তু অনেক প্রমাণ দেওয়া যাচ্ছে, যাতে মানুষ অনেক বিশ্বাস করে, কিন্তু অনেকে বিশ্বাস করে, অনেকে ধরে আছে। আমারও দেখার দরকার নেই, কিন্তু অনেকেই আসবে এই ধরনের নানা রকম চমৎকার দেখাবে, নানা রকম প্রলোভনে আনবে, বলবে ওই দেখো ওখানে যিশু, এখানে যিশু, ওখানে যিশু, এখানে যিশু, ও যিশু, এ যিশু, সবাই যিশু হয়ে যাবে। সেই সময় নানা রকম জাদু খেলা দেখাবে, সবাই প্রলোভনে পা দিয়ে, অনেক বিশ্বাসী আছে তারাও ওই সমস্ত চমৎকার দেখে ঈশ্বরকে দেখার দরকার নেই, কারণ এখন মানুষ চমৎকারকে পছন্দ করে। ভাই জানিস তো ওই মন্ডলীতে না রোগী মানুষ গেল, সুস্থ হয়ে ঘরে ফিরে গেল। সাজানো গোছানো আছে কিনা তুমি কি করে জানবে? তুমি কি নিজের চোখে দেখেছো? আর যদি দেখেছো তাহলে পরে তুমি নিজে গিয়ে একবার দেখো, বাক্যকে যাচাই করো, তাকে যাচাই করো, তারপরে তাকে বলো। নানা রকম ভুয়ো এই সমস্ত বেরাবে, তোমরা এই সমস্ত প্রলোভনে পা দিও না। এখানের মধ্যে কষ্ট বলে দিয়েছে, কষ্ট বাক্য বলে দিচ্ছে নানা রকম। আর অনেক বিশ্বাসীরাও এর মধ্যে অংশীদার হয়ে যাবে, ফেসে যাবে, ভুলে যাবে, ঢুকে যাবে। এখানে মধ্যে কষ্ট বলেছে 24, মথি 24:24, মনোনীতরাও প্রতারিত হতে পারে। যারা বিশ্বাসী আছে, যারা ঈশ্বরের কাছে বাছাই করা আছে, তারাও প্রতারিত হতে পারে, তারাও ওর মধ্যে ঢুকতে পারে, এমন ব্যাপার নয়। কষ্ট বলে দিয়েছে, তার জন্য সাবধানে পা বাড়াতে হবে ভণ্ডদের কাছ থেকে। আর লুক 17:24, লুক 17:24, বিদ্যুৎ ঝলকে যেমন আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত উদ্ভাসিত হয়ে ওঠে, ঠিক তেমনি মানবপুত্র তার সেই দিনে উদ্ভাসিত হবেন। হালেলুয়া। বিদ্যুতের ঝলক দেখেছে?
ঘরে বসে দেখা যায় না, মানে অনুভব করা যায়, কারণ চোখ দিয়ে যদি দেখলে আবার চোখে ঝাটকা লাগতে পারে, চোখ খারাপ হতে পারে। যাই হোক, অনেক সময় আমরা দেখেছি সেকেন্ডের মধ্যে, মানে আপনার চোখের পালক ফেলবেন সেকেন্ডের মধ্যে ওইটা ঝলক হয়, মানে একদিক থেকে আরেক দিকে চলে যায় ঠিক সেই সময়ের মতন। এখানে বলছে কারণ এখানে বলছে বিদ্যুতের ঝলকের মতন আকাশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেরকম ছট করে চলে যায়, ঠিক সেইভাবেই মানবপুত্র তার সেই দিনে আসবে, হঠাৎ করে চলে আসবে, মানে সেকেন্ডের মধ্যে, কেউ ধরতেও পারবে না। কথাটা বোঝার চেষ্টা করেন, বিদ্যুতের ঝলক সেকেন্ডের মধ্যে পরে এক সাইড দিয়ে আরেক সাইডে চলে যায়। চোখের পালক যেরকম পড়ছে আর সেকেন্ডের মধ্যে মিনিমাম 10 থেকে 15 বার পড়ে, সেকেন্ডের মধ্যে। তোমরা ধরতে পারো না, তোমরা এবার বিনিং করে দেখতে যাও, ওটা ঘরে প্র্যাকটিস করবে। ওরকমই সেকেন্ডের মধ্যে পিতা চলে আসবে, তোমরা বুঝতেও পারবে না। আর যখন আসবে তখন তার দণ্ড নিয়ে আসবে, মানে যে যেরকম কাজ করেছে তার প্রতিফল সে দেওয়ার জন্য চলে আসবে। এখানে লুক 17:25 কি বলছে দেখুন। লুক 17:25 কিন্তু প্রথমে তাকে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে এবং এ যুগের লোক তাকে প্রত্যাখ্যান করবে। হালেলুয়া। এখানের মধ্যে বলছে যে বিদ্যুতের ঝলকের মতন তিনি যখন আসবেন, কিন্তু তার আগে তাকে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে। দুঃখ যন্ত্রণা কাকে করতে হবে? প্রভু যিশুকে। সেটা তিনি করে নিয়েছেন, তিনি সেটা করে নিয়েছেন। তিনি আমাদের জন্য কষ্ট ভোগ করে নিয়েছেন। তাই তেনাকে ক্রুশ বহন করতে হয়েছে, ক্রুশে মৃত্যুবরণ করতে হয়েছে, 3 দিন পর আবার জীবিত হয়েছে, আবার সশরীরে স্বর্গেও গেছে। সেইটা করা হয়ে গেছে, মানে সেটা পূর্ণ হলো। এবার যে আসছে সেটা পুরো নিজে আসছে, বিচারের দণ্ড নিয়ে আসছে। দেখো সেই সময় কি হতে পারে সেটাও এখানের মধ্যে উল্লেখ করা আছে। লুক 17:26। লুক 17:26 নোহের সময়ে যা ঘটেছিল মানবপুত্রের সময়েও তাই ঘটবে। হালেলুয়া। আচ্ছা, নোহের সময় কি ঘটেছিল? মঞ্জু পারুই বলো, মাইকটা দাও। নোহের সময় কি ঘটেছিল? লুক 17:26 বলছে নোহের সময় কি ঘটেছিল। মাইকটা খোলো। জয় যিশু। নোহের সময় ঘটেছিল যে এত মানুষ পাপ করে ফেলেছিল, ঈশ্বর তখন মানে জল দিয়ে সেই বন্যার মতো সেই রকম করেছিল, পৃথিবী পুরো ধ্বংস করে দিয়েছিল। এতটাই মানুষ পাপে পরিপূর্ণ হয়ে গেছিল। এখানে বলছে লুক 17:26 বলছে নোহের সময়ে যা ঘটেছিল মানবপুত্র সময় তাই ঘটবে। যখন মানবপুত্র আসবেন সেই সময়ও তাই ঘটবে। কি নোহের সময় কি ঘটেছিল আসুন একটুখানি ভালো করে জানি। লুক 17:27 কি বলছে দেখুন। লুক 17:27 নোহ যেদিন জাহাজে উঠলেন সেদিন বন্যায় সব ধ্বংস হয়ে না যাওয়া পর্যন্ত তারা পানভোজন বিবাহ উৎসবে মেতে রইল। হালেলুয়া। দেখুন এখানের মধ্যে বলছে ধ্বংস না হওয়া পর্যন্ত তারা পান ভোজন বিবাহ উৎসবে মেতে রইল। মানে এখানের মধ্যে যখন ধ্বংস হয়ে যাচ্ছে তারা এখানের মধ্যে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তিতেই মেতে রইল এবং ধ্বংস হয়ে গেছে। সে সময় বন্যা পুরো ধ্বংস করে দিয়েছিল তাদের। এত পাপ বেড়ে গেছে, এত অন্যায় বেড়ে গেছিল সেই সময়, লয়ের সময় ঈশ্বরের সহ্যের বাইরে হয়ে গেছে, বাধ্যের বাইরে হয়ে গেছে। পাপের রাশি যখন না ভরে যায় তখন ঈশ্বরকে পদক্ষেপ নিতেই হবে। যেরকম ধরে নিতে পারেন আপনাদের পাড়ার মধ্যে, মানে আপনাদের এরিয়ার মধ্যে, আপনাদের যেটুকুনি এরিয়া তার মধ্যে ধরুন একটা মানুষ
প্রত্যেক দিন তাকে যতবার সাবধান করা হচ্ছে তত বাড়াবাড়ি করছে। প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে খাড় করে দিচ্ছে। তখন এক না এক সময় প্রত্যেকটা মানুষ তার বিরুদ্ধে দাঁড়াবে, তাকে বলবে যে তার কত শাস্তিটাই হোক, তাকে থানায় ঢুকিয়ে দেবে বা মারধর করবে বা এখান থেকে গ্রাম ছাড়া করবে, কিছু তো করবে। না হলে পরে তো হচ্ছে মানে জিনা হারাম করে দিয়েছে। ওকে বুঝিয়ে শাসন করে যখন ও সহ্য হচ্ছে না, তখন তোকে তাই করতে হবে। যখন একটা মানুষ সহ্যের বাইরে হতে পারে, ঈশ্বরের সহ্য তাদের 10,000 গুণ বেশি, অনেক সহ্য করে। কিন্তু এখানের মধ্যে অতিরিক্ত পাপ করে ফেলেছিল, সেই কারণে বন্যায় ধ্বংস করে দিয়েছিল, পুরো ধ্বংস করে দিয়েছিল। আর এই ধ্বংসের সময় যেরকম নোবের সময় হয়েছিল, এই ধ্বংস বন্যায় ধ্বংস হয়ে গীতা যখন আসবেন, অর্থাৎ প্রভু যিশু যখন আসবেন, এই ধরনেরই হবে, এই ঘটনাগুলোই হবে, এগুলোই দেখা যাবে সেই সময়। তারপরে লুক 17:28 কি বলে দেখো, কতগুলো ইঙ্গিত দিচ্ছে, ভালো করে দেখো। লুক 17:28। লুক 17:28। তেমনি লোটের সময়ও যা ঘটেছিল, লোকে পান ভোজন, কেনা বেচা, চাষবাস এবং গৃহ নির্মাণের কাজে ব্যাপৃত ছিল। কিন্তু যেদিন লোট সদম থেকে বেরিয়ে এলেন, হালেলুয়া। দেখুন এখানে কথা ভালো করে পড়বেন, লোটের সময় কি ঘটেছিল দেখুন। লুক 17:29। লুক 17:29। সেদিন আকাশ থেকে অগ্নি ও গন্ধক বৃষ্টি হয়ে তাদের সবাইকে ধ্বংস করে দিল। হালেলুয়া। সেই সময় অর্থাৎ সেই দিন আকাশ থেকে গন্ধক ও অগ্নি ও গন্ধকের বৃষ্টি হয়ে ধ্বংস করে দিয়েছিল। আর সেই সময় লোটের সময় কি ঘটেছিল, এখানে আমাদের লোকেরা যখন পান ভোজন, কেনা বেচা, এই সমস্ত চাষবাসে ব্যস্ত ছিল, আনন্দ ফুর্তিতে ব্যস্ত ছিল, সেই সময় ঈশ্বর সেদিনকে আকাশ থেকে অগ্নি ও গন্ধকের বৃষ্টি দিয়ে সমস্ত ধ্বংস করে দিয়েছিল। তারপরে দেখো এখানের মধ্যে বলছে লুক 17:30 কি বলছে পড়ো। লুক 17:30। মানবপুত্র যেদিন স্বপ্রকাশ হবেন, সেদিন এরকমই ঘটনা ঘটবে। হালেলুয়া। তার মানে এখানের মধ্যে দুটো ইঙ্গিত পেলাম আমরা, এক হচ্ছে বন্যায় ধ্বংস হবে, আর ওপর থেকে অগ্নি বৃষ্টি হবে। অগ্নি বৃষ্টি হবে, ধ্বংস করে দেবে পুরো সমস্ত কিছুকে। যারা যারা ঈশ্বরের বিশ্বাসী, যারা যারা ঈশ্বরের প্রিয় সন্তান, তারা এক এক করে র্যাপচার হতে থাকবে এই সব ঘটনা ঘটার আগে। কারণ তার স্বর্গদূতদেরকে আদেশ করবেন, আমার যত মনোনীত সন্তান, মানে আমার প্রিয় সন্তান, তাদেরকে ওখান থেকে সরিয়ে দাও। এই সমস্ত ঘটার আগে পিতা তার সন্তানদেরকে সরিয়ে দেবে। এই দ্বিতীয় পাঠ সামনের সপ্তাহে, ভালো করে শুনে নেবে, এই দ্বিতীয় পাঠ সামনের সপ্তাহে শুনতে পারবে যে কিভাবে তার সন্তানদেরকে গাইড করে দেবে। মানে যেখানে দুজন থাকবে সেখানে একজন, যেখানে স্বামী স্ত্রী থাকবে, যদি স্বামী পাপ করে থাকে তাহলে স্ত্রী গাইব হয়ে যাবে, আর স্ত্রী পাপ করে থাকবে স্বামী গাইব হয়ে যাবে। চার্জে যদি 10 জন থাকবে সেখান থেকে 3 জন গাইব হয়ে যাবে। এরকম ঘটনা ঘটবে, এরকমই কিছু হবে। আমি এই বাক্যটা নিয়ে আলোচনা সামনের সপ্তাহে করবো। অলরেডি বাক্য আমাকে দিয়ে দিচ্ছে পিতা, এই বাক্যটা আমি এই নিয়ে আলোচনা করবো সামনের সপ্তাহে। আর খুব ভেরি ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট বাক্য এটা। সামনের সপ্তাহে আমি আসবো, এই বাক্যটা দেবো। তার আগে শুনে নাও, তার মানে এখানে অগ্নি বৃষ্টি হবে, বন্যায় ভাসিয়ে দেওয়া, ধ্বংস করে দেবে। আর যখন এই সমস্ত, যখন স্বর্গের পিতা আসবে নিজের সব পরাক্রমে, তখন এই সমস্ত ঘটনা ঘটবে। লুক 17:30 একবার পড়ো। লুক 17:30। মানবপুত্র যেদিন স্বপ্রকাশ হবেন, সেদিন এইরকমই ঘটনা ঘটবে। হালেলুয়া। আসো আমরা খুলে নেবো 24:17, মথি 24:17। মথি 24:17। যে ব্যক্তি বাড়ির ছাদের উপরে থাকবে, সে যেন তার বাড়ি থেকে জিনিসপত্র নেবার জন্য নিচে না নামে। হালেলুয়া। সেই সময় খুবই
ভয়ানক পরিস্থিতি হবে, খুবই বেদনাদায়ক। সেই কারণে বলছে যে ব্যক্তি বাড়ির ছাদের উপরে থাকে সে যেন নিচে না নামে, এখানে মানা করছে ঈশ্বরের বাক্য। ভালো করে শুনবেন, মতি 24:18 কি বলছে? মতি 24:18 এবং যে ব্যক্তি মাঠে থাকবে সে যেন তার পোশাক নেবার জন্য ফিরে না আসে। হালেলুয়া। যদি জীবন বাঁচাতে চাও তাহলে পারো, তুমি ফিরে আসার চেষ্টা করো না, নাহলে তুমি ওই বেদনাদায়ক জলে মরবে আর পালিয়ে বাঁচবেও না। খুবই কষ্টকর সেই সময়। মতি 24:19 মতি 24:19 হায়, যেসব নারী তখন গর্ভবতী থাকবে আর যাদের কোলে শিশু থাকবে তাদের কত কষ্টই না হবে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। যারা গর্ভবতী থাকবে, যাদের কোলের মধ্যে যেসব নারী বাচ্চা থাকবে তাদের কতই না কষ্ট হবে। সেই অগ্নিশিখা ওপর থেকে পড়বে, অগ্নি পড়বে, গন্ধক পড়বে, মানে যেরকম বৃষ্টি পড়ে সেইভাবে পড়বে। তারপরে এইদিকে বন্যা হবে, দৌড়াদৌড়ি লাগবে, চেঁচামেচি লাগবে, গরম লাগবে, চারিদিকে আগুন ধাওয়া করে। সেই সময় কতই না বেদনাদায়ক, কতই না কষ্টকর। সেই কারণ বলছে হায়, সেই সময় নারীদের কথাও ভাবছে যে যারা গর্ভবতী তাদের জন্য কতই না কষ্ট হবে। চিন্তা করে দেখেছে? তার জন্য কি বলছে পিতা? বলছে তাদের জন্য প্রার্থনা করতে। মতি 24:20 দেখো কি বলছে। মতি 24:20 প্রার্থনা করো যেন তোমাদের এই পলায়ন শীতকালে বা সাব্বাত বারে না হয়। হালেলুয়া। দেখো এখানের মধ্যে একটা জিনিস বলেছে যে এইটা প্রার্থনা করো যাতে সাব্বাত দিন, মানে যেদিন তোমাদের রোববার দিনকে, অ্যাকচুয়ালি সাব্বাত দিন হয় শনিবার কিন্তু পালন করা রোববার। তো বলছে এই রোববার দিনকে যেহেতু আমরা সাব্বাত দিন পালন করি, মানে প্রার্থনা করি, সেই দিনে না হয় আর শীতকালে যাতে না হয়, নাহলে আরো ভয়ানক পরিস্থিতি হতে পারে, আরো ভয়ানক পরিস্থিতি হতে পারে। মতি 24:21 মতি 24:21 কারণ সে সময়ে এমন নিদারুণ দুঃখ কষ্ট উপস্থিত হবে যে জগতের আদি থেকে আজ পর্যন্ত যা কখনো হয়নি, যা কখনো হবে না। হালেলুয়া। দেখো এখানে কষ্ট বলছে কারণ সেই সময় যা নির্দারুণ, মানে অনেক ভয়ানক কষ্ট হবে, যা কোনো দিন দেখেও নি, হয়ও নি, চিন্তার উপরে অতীত। কারণ মানুষ এত পাপ করে ফেলছে, এতই নোংরামো করে ফেলেছে, এতই যা ইচ্ছা তাই করে ফেলেছে। পিতা সহ্যর বাইরে, সীমার বাইরে পিতাকে পদক্ষেপ নিতেই হচ্ছে। ব্যভিচার, মেয়ে, বউ, বৌমা, স্ত্রী, মা, বোন কাউকে দেখবে না, সরি, মা বোন কাউকে দেখবে না। এক অপরের সাথে সংঘর্ষে লালালিত হতে থাকবে। নোংরামো মাঠে ঘাটে যাকে পারো তাকে নিয়ে গিয়ে নোংরামো করতে থাকবে। ব্যভিচারের পর ব্যভিচার করতে থাকবে। ব্যভিচার শুধু এই নয়, মূর্তি পুজো এক প্রকার ব্যভিচার। আর তোমরা যদি ওই সমস্যার মধ্যে সম্মিলিত হও বা তার উদ্দেশ্যে যদি কোনো অনুষ্ঠানেও যাও বা তার অনুষ্ঠানে যদি শরিক হয়ে থাকো, তাহলে তুমিও তাদের মধ্যে একজন, মানে পাপাত্মাদের মধ্যে একজন হয়ে গেলে, তাহলে তুমিও সেই কঠোর শাস্তির ভাগীদারি হবে। এটাও এক প্রকার ব্যভিচার। ব্যভিচার যদি করবে, তারপরে এখানে নরহত্যা। নরহত্যা মানে কি? বলি দেওয়া, মানে মানুষকে বলি দেওয়া, উৎসর্গ করা শয়তানের কাছে। বলি দিয়ে অনেক রকম পাপ হচ্ছে, জায়গায় জায়গায় অনেক জায়গায় পাপ হচ্ছে। বলি দিচ্ছে, মানুষকে নরহত্যা করছে, বলি দিচ্ছে শয়তানের উপাসকরা। আবার অনেকে আছে অ্যাবর্শন করা, যেটা গর্ভবতী মায়েরা, যারা যখন
নোংরাম করে কোনো হোটেলে বারে বা ওই এই সমস্ত হোটেলে ঢুকে নোংরাম করে, যখন পেটে বাচ্চা এসে তখন অ্যাবর্শন করে, ওটাও নরহত্যা। এই সমস্ত যারা যারা করে বেড়াচ্ছে, মানুষকে ঠকাচ্ছে, টাকা ধন দৌলতে খুন করছে, মার্ডার করছে, বিনা দোষে জেল খাটাচ্ছে, এই সমস্ত দিনের পর দিন করে বেড়াচ্ছে, তাদের এই পরিস্থিতি ভয়ানকের থেকে ভয়ানক। মানে চিন্তার অতীত এমন নয়, যারা ঈশ্বরের আরাধনা করছে, প্রার্থনা করছে, তারাও কিন্তু এর মধ্যে সামিল আছে, তারাও এই ধরনের নোংরাম করে বেড়াচ্ছে। মনে করছে যে তাদের দাঁড় বাঁধবে না। ঈশ্বরের বাক্য বলছে যে সবার আগে তাদের বিচার হবে। যারা ঈশ্বরের লোক, সবার আগে তাদের শাস্তি কঠোর হবে, তারপরে তো ওদের তো কি দুর্দশা হবে সেটা পরের কথা। মানে যখন ঈশ্বর নিজের লোকদেরকে কঠোর শাস্তি দিতে পারে, তাহলে পরে যারা ঈশ্বরের লোক নয় তাদেরকে কি করতে পারে ভেবে দেখুন। তার জন্য বলছি সাবধান হয়ে যাও, মন ফেরাও, নিজেকে এবং নিজের ফ্যামিলিকে বাঁচাও পাপ থেকে। যদি তুমি পাপ করেছো, অন্যায় করেছো, নোংরাম করছো, তাহলে মনটাকে ফেরাও, নাহলে মরবে, না হলে মরবে, নির্ঘাত মরবে। মথি 24:22 দেখুন আর কি বলছে। মথি 24:22 সেই দিনের সংখ্যা ঈশ্বর কমিয়ে দিয়েছেন। তিনি যদি তা না করতেন তাহলে কোনো প্রাণী রক্ষা পেত না। মনোনীত লোকদের কথা চিন্তা করে সেই দিনের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। হালেলুয়া। ঈশ্বর সেই দিনের সংখ্যাটা কমিয়ে দিয়েছে। যদি না করতে তাহলে কেউ বাঁচত না। কমিয়ে দেওয়ার মানে হচ্ছে অনেকে বাঁচতে পারবে, অনেকে ঈশ্বরের মনোনীত লোকরাও বাঁচতে পারবে, সেটাকে কমিয়ে দিয়েছে পিতা, দয়া করেছে যাতে এখান থেকে কিছু লোক অন্তত বাঁচুক। যদি না করতে তাহলে পরে সবাই, এটা যদি বাড়ানো থাকতো, যারা যারা বিশ্বাসী আছে, যারা 50%ও বাঁচবে, তাদের মধ্যে 50%ও বাঁচত না, খুব জোর হচ্ছে 10% কি 5%। তার জন্য পিতা কি করেছে, পিতা দয়া করলেন, দয়া করে ওইটাকে একটু কমিয়ে দিয়েছে যাতে মানুষ বাঁচুক। কারণ পিতার ইচ্ছা নেই যে প্রত্যেকটা মানুষ মরুক, বরঞ্চ পিতার ইচ্ছা আছে যে সকলেই বাঁচুক, পাপ থেকে মন ফেরা, এটাই ঈশ্বরের ইচ্ছা, আর কিছু না। তো আজকের বাক্যটা এখান পর্যন্ত সম্পূর্ণ হলো। আর আমি সকলকে বলবো, নিজের মনটাকে ফেরাও, পাপ করো না, অন্যায় করো না, আর অন্যায়ের প্রতিবাদ করো। প্রতিবাদ মানে ভালোবেসে, ঝগড়া অশান্তি নয়, ভালোবেসে প্রতিবাদ করো। অন্যায় থেকে মানুষকে বাঁচাবার চেষ্টা করো, নিজে অন্যায় করো না। যদি তুমি অন্যায় করলে তাহলে তুমি ঈশ্বরের লোক নয়, আর যদি তুমি প্রতিবাদ করছো, অন্যায় থেকে বাঁচাচ্ছ, তাহলেই তুমি ঈশ্বরের লোক। তোমরা নিজেদের মধ্যে একটা মন স্থির করো যে আমরা অন্যায় থেকে বাঁচাবো লোককে। হালেলুয়া। সবাইকে জয় যিশু। আসুন পবিত্র সুসময় দান করি, ঈশ্বর উদ্দেশ্যে দান করি। হালেলুয়া। প্রশংসা করো।
করো, প্রশংসা করো তার, প্রশংসা করো। হালেলুয়া। এতগুলো বললাম, একটা বাংলা গান করি, তারপর যারা যারা জানে তারা তারা সঙ্গে করবে গানটা। তুমি আমার বন্ধু যিশু, তুমি মোর সাথী, অন্ধকারে তুমি যে মোর পথ দেখানো বাতি, তুমি মোর সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মোর সাথী। তুমি আমার পরম প্রভু, ভুলে আমার যাওয়া কবু, তুমি আমার পরম প্রভু, ভুলে আমার যাওয়া কবু, চোখে চোখে রাখো মোরে, চোখে চোখে রাখো মোরে, তুমি দিবস রাতি, তুমি মোর সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মোর সাথী। তুমি সাথে আছো প্রভু, করি না অসুখ ভয় কঠিন বাধা, হবে আমার জন্য, তুমি সাথে আছো প্রভু, করি না হবে আমার জন্য। ও পাপী পরিত্রাতা, তুমি আমার মুক্তিদাতা, ও পাপী পরিত্রাতা, তুমি আমার মুক্তিদাতা, তোমায় পেয়ে দুঃখের মাঝে, তোমায় পেয়ে দুঃখের মাঝে, আনন্দে তাই মাতি, তুমি মোর সাথী, তুমি আমার বন্ধু